Yes, everything fine. Hello everyone, welcome to Local Physics. So today we'll discuss uses of dimension. So in last class we have discussed uses of dimension. আমি দুটা last class of uses of dimension discuss করেছিলো. আজি আমি 3 number use of dimension discuss করি. So now 3 number use to কি হবো? To find the value of physical quantity when the physical quantity is converted from one system to another. It was to find the value of physical quantity when the physical quantity is converted from one system to another system. Okay, এটা সিস্টেমৰ পৰা যেতিয়া পৰিৱৰ্তন কৰি আমি বেলেগ এটা সিস্টেম লৈ পৰিৱৰ্তন কৰাও তেতিয়া ইয়াৰ ভ্যালু ক্যালকুলেশন কৰিব লাগে। সো एग्जांपल হিচাপত লৈছো আমি 1 নিউটন ইনটু কিমান ডাইন হ'ব, ঠিক আছে। তো 1 নিউটন প্ৰথমে আমি লিখিছো 1 নিউটন ইকুয়াল টু কি লিখা যাব কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ইয়ার ডাইমেনশন লিখো আমি ইয়াতে লিখো পারি কেজি এম পাওয়ার 1 কেজি মিটার এল টি টু দ্য পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। তো ইয়াতে আমার n1 কিমান আছে 1, m কিমান আছে আছে 1 কেজি হ'ব, ml কিমান আছে 1 মিটার হ'ব, t কিমান আছে 1 সেকেন্ড হ'ব, ঠিক আছে। ফর্মুলা আমি সাথে হেই করাম। এটা সব আপনি n2 আমি উলিয়াব লাগে, তেনেহলে m2 কিমান হ'ব m2 হ'ব 1 গ্রাম, l2 কিমান হ'ব 1 সেন্টিমিটার, টাইম কিমান হ'ব 1 সেকেন্ড হ'ব। তো ফর্মুলা অনুসারে n1 m1 l1 t1 এগুলা সব 1 1 ইকুয়াল টু n2 m2 l2 t2। এটা আমি ফর্মুলা হিসাব করব 1 1 minus 2 1 1 minus 2 1 1 minus 2, ঠিক আছে না। সো এতিয়া আমি কি উলিয়াব লাগে n2। সো n2 ইকুয়াল টু কি লিখা যাব n1 m1 by m2 m1 by m2 পাওয়ার কিমানত আছে 1 আছে, তার পিছত আছে l1 by l2 পাওয়ারত আছে 1, তার পিছত আছে t1 by t2 পাওয়ারত আছে -2, ঠিক আছে নে। এতিয়া আমি ক্যালকুলেশন কি কৰি আছো আমি যোনটো দিয়া আছে সেইটো আমি প্ৰথমে ডাইমেনশনটো লিখি লৈছো, ডাইমেনশন ব্যৱহাৰ কৰিব লাগিব। সো আমি যোনটো সিস্টেমত যাম যে সাপোজ সিজিএস সিস্টেমত যাই আছো আমি এই সিজিএস সিস্টেমত গ্রাম সেন্টিমিটার সেকেন্ড লিখিলো। এতিয়া আমি ভ্যালু ক্যালকুলেশন তো n2 लिखा जाए n2 तो n1 মানে 3 সেবা। সো m1 আছে 1 কেজি, তো 1 কেজি কিমান হবো 1000 গ্রাম হবো, হয় না 1000 গ্রাম হবে তো। আর আমার m2 এটা তো গ্রামত আছে 1 গ্রাম, তো এটা হল পাওয়ার কিমানত আছে আপনি চাব 1। তার পিছত আছে l1 আছে মিটার, তো 100 সেন্টিমিটার, l হবো 1 সেন্টিমিটার, পাওয়ার কিমানত আছে পাওয়ার আছে 1, টাইম টু চাব 1 সেকেন্ড, এটা হবো 1 সেকেন্ড, পাওয়ার কিমানত আছে -2। তো যিখিনি হোক গ্রাম গ্রাম সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হ'ব। সো n1 ইনটু এত কিমান হল 10 টু দ্য পাওয়ার 3 ইনটু এতে 10 টু দ্য পাওয়ার 2 এতে 1 by 1 স্কয়ার 1, হয় না। সো n1 এর ভ্যালু আমি এটা চাই লও 1 ইনটু 10 টু দ্য পাওয়ার 5 ইনটু 1 by 1 মানে 1 হ'ব, তো কিমান হ'ব 10 টু দ্য পাওয়ার 5, n2 ভ্যালু কিমান হল 10 টু দ্য পাওয়ার 5। সো সিজিএস সিস্টেমত কিমান হল n টু দ্য পাওয়ার 5, গতিকে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। এনেকৈ আমি কি কৰিলো এটা সিস্টেমৰ পৰা এটা সিস্টেম যেনিবা এটা কি আছিল এসআই সিস্টেম, এটা আমার কি হতে হল সিজিএস।
ঠিক আছে কি কৰিলো এসআই সিস্টেমৰ পৰা ফিজিক্যাল কোৱান্টিটি এটা যেনে ফোর্স এটা আমি কি কৰিলো সিজিএস সিস্টেমত কনভার্ট কৰিলো আৰু ইয়াৰ ভ্যালু আছিল 1 এই সিস্টেমত আমাৰ ভ্যালুটো কিমান হ'ল এই সিস্টেমত আমাৰ ভ্যালুটো কিমান হ'ল 10 টু the power 5 এটা হৈছে ইয়াৰ যেনিবা ইউজ ডাইমেনশন ইউজ কৰি এটা ফিজিক্যাল কোৱান্টিটি যেতিয়া এটা সিস্টেমৰ পৰা আন এটা সিস্টেমলৈ আমি কনভার্ট কৰো তেতিয়া ইয়াৰ মান কিমান হয় আমি ক্যালকুলেশন কৰো তো ফর্মুলাটো কি আছিল যে n1 m1 l1 t1 n2 m2 l2 t2 এইটো হৈছে মেইন আমাৰ ফর্মুলা কিন্তু ডাইমেনশন থাকবে কি থাকে আমাৰ কথা নাই লেখার সময় মই লিখিছো নেকি তো এইটো হৈছে নিয়ম সিস্টেম এটা করার সিস্টেম ঠিক আছে আৰু এটা সাবধান হয় না নেক্সট আৰু এটা एग्जांपल আছে So, B number example. Suppose हम की करिसु फोर्स करिनो ना. Suppose पास करो. Pressure. One pressure equal to dash. Poisson. So 1 Pascal. So 1 Pascal is equal to pressure equal की लिखा जाएगा force per unit area. तो यहाँ तक की लिखा जाएगा pressure force और heavy dimension. M a l t to the power -2 আর এতে এর থাকিল l স্কয়ার হ্যাঁ এত 1 আছে তো এতে তোমার m কিমানটা আছে m আছে এটা l হবে -1 l -1 t হবে কিমান তোমার t to the power -2 এর থাকবে এতে আমি n1 এর ভ্যালু লিখিম n1 এর ভ্যালু কিমান হবে 1 m হবে কিমান 1 না m হবে 1 কেজি l কিমান হবে 1 মিটার m l t t হবে কিমান 1 সেকেন্ড তো এইবিলাক গতি কি আছে 1 1 আছে তেনেহলে সেম টু সেম n টো আমি বিচাৰিব লাগে তাৰ পিছত আপুনি চাওক m2 হ্যাঁ m2 হ'ব 1 গ্রাম তাৰ পিছত আপোনাৰ l2 কিমান হ'ব l2 হ'ব 1 সেন্টিমিটার আর t2 চাওক t2 কিমান হ'ব 1 সেকেন্ড হ'ব হ্যাঁ সো অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুসৰি যেটা এটা সিস্টেমের পুরো আন এটা সিস্টেমত যাও আমি কি লিখো m1 l1 t1 is equal to m2 ml t2 2 তার পিছত চাব আমি n2 ইয়াত আৰু n1 ইয়াত হ'ব এতিয়া পাওয়ার বিলাক চাব m এর ওপৰত পাওয়ার 1 l এর ওপৰত -1 t to the power -2 1 -1 t to the power t to the power -2 এইটা দেখাবো দেখা যায় না এবার মই চেক করব ফার্স্ট সো ইয়াতে মই n2 বিচাৰিম n2 n1 তো ইয়াতে কি হ'ব m1 by m2 l1 by l2 t1 by t2 পাওয়ার ব্লক লিখুন 1 -1 1 -1 সো ভ্যালু n1 পিছত বহাইছো m1 by m2 এতিয়া m1 এর মান কক আপুনি m1 is কেজি पर আমি যাব লাগে গ্রাম তো 3 1 গ্রাম l1 আছে 100 l2 is 1 তো এতে হবে সেন্টিমিটার এতে হবে কিমান 1 by 1 সেকেন্ড না সো গ্রাম সেন্টিমিটার এটা সব -1 সো n1 10 to the power 10 to the power লিখো 10 to the power 3 এটা হবে 10 to the power 2 1 by 1 তো 1 করলে 1 হবে নো টেনশন সো n1 এর ভ্যালু কিমান আছে 1 সো অনলি 10 থাকিলে এতে 1 তো n এর ভ্যালু কিমান হইছে 10 হইছে সো 1 পাস্কাল গেল 10 পয়েন্ট ঠিক আছে কিমান হ'ব 10 পয়েন্ট কেনকে কৰিলো 1 পাস্কাল গেল কিমান পয়েন্ট ঠিক আছে 1 পাস্কাল মানে ডাইমেনশন ললো ডাইমেনশন কিমান হৈছে মান এটা এসআই সিস্টেম সিজিএস সিস্টেম
সিস্টেমটো কনভার্ট কৰিলো যেতিয়া ইকুৱেল লিখিম এরপর আমি n2 লাগে n2 লিখিলো ইকুয়েশনটো লিখিলো কি জি হয় এফালে আহিলে m1 উপৰত m2 তলত যাব l1 উপৰত l2 তলত যাব t1 উপৰত t2 তলত যাব হয় না এনেকি পাওয়ার ব্লক দি আছে হিয়ে পাওয়ার ব্লক দি আছে হিয়ে ক্যালকুলেশন কৰিছো ভ্যালু আহিছে ভ্যালু আহিছে ঠিক আছে না আৰু এটা কৰিম আৰু এটা কোনটো কৰো ভেরি ইজি জি কিন্তু কিমান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে না সো ইয়ারে আমি 9.8 মিটার এর ডাইমেনশন লিখছি l t to the power minus 2 হবে না সো এতে আমি সাম n1 ভ্যালু হইছে 9.8 m m9 है ना l l1 কিমান আছে l1 আছে 1 মিটার t আছে কিমান 1 সেকেন্ড সেম n2 আমাক লাগিব l2 1 সেন্টিমিটার t2 1 second according to formula n1 m1 तो नहीं है तो l1 t1 equal to n2 हाँ l t 2 2 ठीक है इतने पावर लग सकते l t to the power minus 2 now n2 किमान हम n2 सो क्या हो जाता है n2 लगे n1 तो ये तो l1 by l2 ये तो हो t1 by t2 है ना सो ये पावर सब पावर l पावर असल 1 और t पावर -2 सो n1 और वैल्यू अपन में पिछले भाई ऐसे ये तो हो n1 L1 by L2 तो L1 को अपनी L1 होए से 1 मीटर तो ये जब किमान मीटर पर सेंटीमीटर 100 सेंटीमीटर L1 किमान हो 1 सेंटीमीटर और किमान होए से 1 टाइम আছে 1 सेकंड ये तो আছে 1 सेकंड पावर আছে -2 सो ये n1 मान लो 9.8 सेंटीमीटर कैंसिल सेकंड कैंसिल 1 by 1 1 हो 100 कितना हो गया पॉइंट पीछे दुटा घर जाओ 9 8 0 कितना हो हाँ n2 वैल्यू है बोलो हमें सो गतिके g इक्वल टू 9.8 मीटर पर सेकेंड स्क्वायर इज इक्वल टू 980 सेंटीमीटर पर सेकेंड स्क्वायर এটাই হয় है ना সো এবার দেখা গৈছে গোটেইখিনি সো এনেকৈ আমি যিমান মান ফিজিক্যাল কোয়ান্টিটি কোনোবা এটা মান আমি এসআই সিস্টেমত আমি যদি জানো সিজিএছত আমি ওলাব পাৰিম তো মই এটা হোমৱৰ্ক দিওঁ কি আপোনালোকক ইজি চাই দিওঁ হয় না যিকোনো ল'ব পাৰে জি চাওক 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার এটুক আপোনালোকে সিজিএছত কৰি ল'ব হোমৱৰ্ক থাকিল হা নহলে মোক সুধিব আকৌ কি হ'ব জিৰ মান কিমান 6.67 10 to the -11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার মই ইউনিট কেনেকৈ লিখিছো জানো f equal to g m1 m2 by r স্কয়ার এরপর g লাগিব g equal to f into r square by m1 m2 সহি কেনে চাও g equal to নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার ঠিক আছে না এইটো এটা আপোনালোকে সিজিএস ত কিমান হ'ব সিজিএস ত কিমান হ'ব n2 তো সিস্টেম যে এটা সিস্টেমৰ আন এটা সিস্টেমত যাই আছো আমি এটা আমি এবাৰ আপোনালোকক কৈ দিও জেনাৰেলি আমাৰ এনসাইটত উল্লেখ আছে কেইটামান সিস্টেম তো এটা যেনিবা সিস্টেম অফ ইউনিটস সিস্টেম এনে আছে কি m
के एस सिस्टम सी जी एस सिस्टम है ना सी जी एस सिस्टम एम के एस सिस्टम और আছে এটা एम के एस सिस्टम सी जी एस सिस्टम और फुट पाउंड सिस्टम P2 फुट पाउंड सिस्टम हाँ सिस्टम तीनटा ओके যেহেতু আমি এটা সিস্টেমের পৰা আন এটা সিস্টেমত ভ্যালুবল চাই আছো কিমান হয় কনভার্ট কৰি ডাইমেনশন ইউজ কৰি তো এটা আমি জাস্ট আপোনালোকক দেখাইছো যে তিনটা সিস্টেম আছে এনসিটি কিতাবত উল্লেখ আছে আৰু বহুত আছে যেনিবা সিস্টেম তো জেনাৰেলি এই তিনটা আমি সবে চিনি পাম এনসিটি কিতাবত তো এম কে এস সিস্টেম তো আমি হেবিলাক কি হিচাপে দেখিম লেন্থ মাস আৰু টাইম তো সি জি এস সিস্টেম এফ পি এস সিস্টেম তো এটা চাম তো মিটার K means kilogram, S means second, meter kilogram second. CGS system, centimeter, 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 gram, second. Foot pound system, FPS, foot pound system. এই তিনটা সিস্টেমে যেনিবা আমি বেশিরভাগ ইউজ করি তো এতে আমি নেক্সট অকনমান চাও আমি ইরোডস ঠিক আছে इरोड अच्छा द टॉपिक है और बहुत इंपॉर्टेंट टॉपिक है ठीक है ना सो वी आर गोइंग टू डिस्कस इरोड इरोड ई डबल आर ओ आर इरोड इरोड समझते हैं ना सब लोग भूल देखता हूँ मैं आवाज ठीक है कि नहीं हाँ ठीक है चलो ये देखो मैं अगर मेरा एक मार्कर लेता हूँ ये और जैसे कि मैं पूछता हूँ चलो इसका मेजरमेंट बताओ तो हम लोग क्या करेंगे इस जीरो से कोइंसाइड करके इसके मेजरमेंट लेंगे जैसे कि कुछ आ रहा है पता नहीं आपको दिख रहा है कि नहीं दिख रहा है 14 पॉइंट समथिंग आ रहा है ना 14.4 ऐसा कुछ जैसे कि एक बार मैंने रीडिंग लिया ठीक है तो आया कुछ 14.4 तो मैं दोबारा लेता हूँ चलो इस बार कुछ 14.23 ऐसा कुछ आ रहा है 14.23 है ना तो जैसे कि एक ही चीज है मैं अगर उनको बार बार रीडिंग लेता हूँ तो थोड़ा सा वैल्यू इधर उधर होता है तो इधर क्या है डिफरेंस इन द मेजरमेंट ऑफ ए फिजिकल क्वांटिटी डिफरेंस इन द मेजरमेंट दैट इज कॉल्ड इरर डिफरेंस इन द मेजरमेंट जैसे कि मैंने कुछ रीडिंग लिया उस रीडिंग में मेरा कुछ जो रीडिंग आया जैसे 14.4 अगर आप लोगों ने लिया तो उनका रीडिंग आएगा जैसे कि 14.5 14.2 किसी का आ रहा है तो ऐसा थोड़ा सा अंतर होगा অকণমান পার্থক্য হ'ব তো সেই অকণমান পার্থক্যকে আমি ইরর বলি কওঁ তো ইরর আর অফ টু টাইপস সিস্টেমেটিক ইরর এন্ড র্যান্ডম ইরর সিস্টেমেটিক ইরর র্যান্ডম ইরর সিস্টেমেটিক ইরর আৰু র্যান্ডম ইরর ঠিক আছে তো আমার সিস্টেমেটিক ইরর ভিতৰত আমি যেনিবা যেতিয়া কোনো মেজারমেন্ট কোনো এক্সপেরিমেন্ট কৰো মেজারমেন্ট লওঁ তেতিয়া আমি এই সিস্টেমেটিক ইরৰত আমি আলোচনা কৰিম এই সিস্টেমেটিক ইরৰতে এখন বহুত কিবা কিবি ভুল হোৱাৰ চান্স কেনেকে থাকে কেতিয়াবা ইনস্ট্ৰুমেন্টৰ অকণমান গড়বড় থাকে অকণমান ডিফল্ট থাকে হ্যাঁ ডিফেক্ট অকণমান থাকাৰ কাৰণে ৰিডিং কম বেছি পাই যাওঁ তো সিস্টেমেটিক ইরৰত আহি যাব পাৰে সেইবিলাক তাৰপিছত যত আমি এক্সপেৰিমেন্ট কৰি আছো সেইবিলাকতো অকণমান আমার সেটিংত অকণমান গড়বড় হ'ব পাৰে তাৰ কাৰণে আমি এক্সাক্ট ৰিডিং নাপাবও পাৰোঁ ঠিক আছে তো এনেকুৱাকৈ আমি যিমান যি কোনো এটা এক্সপেৰিমেন্ট কৰোঁতে ৰিডিঙৰ অকণমান কম বেছি হোৱাৰ ফলত আমি ইৰর পাওঁ আৰু ইৰৰবোৰ সদায় আমি মনত ৰাখিব লাগিব ইৰৰ্ছ আৰ অলৱেজ এডিটিভ মানে কি হৈছে আমি ইৰৰবোৰ সদায় যোগ কৰি যাব লাগিব ইৰৰবোৰ আমি সদায় যোগ কৰিব লাগিব ইৰৰ কেতিয়াও মানে বিয়োগ নহয় হ্যাঁ মাইনাছ কেতিয়াও নহয় আমি সদায় ইৰৰবোৰ কি কৰিব লাগিব যোগ কৰি যাব লাগিব সাপোজ মই এবাৰ যদি এক্সপেৰিমেন্ট কৰিছো কিবা এটা ভুল আহিছে নেক্সট আৰু এটা বেলেগ এক্সপেৰিমেন্ট কৰিছো যিমান ভুল আহিছে সেই ভুলবোৰ সদায় কি হ'ব যোগ হ'ব ভুলবোৰ কেতিয়াও বিয়োগ নহয় ঠিক আছে আমি এই দুটা টাইপৰ ইৰৰ আমি জানিবা এনসিটি কিতাপত আছে কিন্তু আমি মেইনলি কি বস্তু জানিব লাগিব ইৰৰ ক'ত ইনভলভ হৈ আছে তো জাস্ট এবাৰ মই দেখাইছো যে ইৰৰবোৰ কি সিস্টেমত আহিব পাৰে ইৰৰ সাপোজ প্ৰথম এডিশন subtraction
অফ ইরর আর কি আছে মাল্টিপ্লিকেশন অফ ইরর মাল্টিপ্লিকেশন অফ ইরর আর ডিভিশন অফ ইরর ডিভিশন অফ ইরর সাপোজ আছে সো এডিশন সাপোজ আমি কিবা একটা y লইছো y ইকুয়াল টু এটা বস্তু দুটো বস্তু লিখছো a প্লাস b আর ইয়াতে কি লিখছো y ইকুয়াল টু a মাইনাস b আর ইয়াতে কি লিখছো y ইকুয়াল টু a ইনটু b আর ইয়াতে কি লিখছো y ইকুয়াল টু a ডিভাইডেড বাই b সো এরর বসাবো আমি এটা মানে টার্ম আছে আমি সবে সেগুলোর লগত চিনাকি হব লাগিব সো এরর যেতে আমি এরর বিচাৰিম এরর কিমান ভুল হৈছে হেটো হ'ব কিমান ডেল্টা a প্লাস ডেল্টা b দিয়ে আমি বুঝাম এটা হ'ব কি এরর আর এটা কি হ'ব রিলেটিভ এরর ডেল্টা y বাই y আপেক্ষিক ত্রুটি তো ইয়াতে কি হ'ব ডেল্টা a বাই প্লাস ডেল্টা b আর y কি হ'ব a প্লাস এতে কি আছে a প্লাস b এতে কি হইছে y মাইনাস হ্যাঁ তো ডেল্টা y এগুলো কি হবে ডেল্টা a প্লাস ডেল্টা b ত্রুটি পর হবে ডেল্টা a মিন্স ত্রুটি এরর অফ এরর a এরর অফ b আর এতে কি হবে y গুলো কি আছে a মাইনাস b এতে কি হবে ডেল্টা y প্রোডাক্ট কি হবে errors are always additive delta a plus delta b আর এতে কি হয়েছে পূরণ হয়ে থাকবে delta y আর এতে কি আছে delta y is equal to এটা সেম হবে delta a plus delta b তো প্রথম কথা হইছে কি এটা আমি কোন কিছু চাইছো প্রথম আমি এরর চাইছো যে এরর অফ a কেনকে দেখাম আমি এরর অফ a delta a ত্রুটি a b ত্রুটি আর যদি সাবট্রাকশন করো এটা ডেল্টা a প্লাস ডেল্টা b হ্যাঁ আগে তো এটা আমি কি লিখি নিলি পারো আগে তো নিলিব প্রথমে এরর চাইছো আমি না প্রথমে এরর চাইছো যদি এডিশন থাকে তাহলে কেন লিখিম ডেল্টা y ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b ত্রুটি a এর ত্রুটি मतलब y ত্রুটি যেটা সাবট্রাকশন করেছিল তেতিয়া এর উপর সদায় প্লাস হবে এর উপর সদায় প্লাস হ্যাঁ এটা হল এরর গল মানে এটা রিলেটিভ এরর একটা টার্ম আছে রিলেটিভ এরর তো রিলেটিভ এরর কেন করলাম যদি আমি কি হইছে এতে অ্যাড হইছে তাহলে রিলেটিভ এরর ইজ এডিশন ডেল্টা y বাই y ইজ ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b আর এতে কি হবে a প্লাস b কারণ এটা হয়েছে যোগ আমি কি চান যে ত্রুটি উপর অথবা ত্রুটির যোগ প্লাস তাহলে y এর কি মান আছে হেক আর এতে কি চাম যেতে আমি বিয়োগ করেছিলাম রিলেটিভ এরর অফ y while it is subtracted যেতে এটা বিয়োগ করা হয় তেতে কি লিখলাম ডেল্টা y বাই y ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b কারণ এগুলা কি হয় ত্রুটি হয় যোগ হবে আর y এতে কি আছে a মাইনাস কিন্তু আমার মাল্টিপ্লিকেশনে আমার ফর্মুলাটা কি হবে ব্ল্যাক হবে ডেল্টা y বাই y যেতে লিখি এতে হবে ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b যেতে ডিভিশন থাকিব এটা কি হবে ডেল্টা y বাই y ইকুয়াল টু ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b এইটা হইছে জাস্ট অকর্ণন পার্থক্য এই দুটো যেতে প্লাস থাকে তাহলে প্লাস থাকে যেতে মাইনাস থাকে তাহলে মাইনাস থাকে আর মাল্টিপ্লিকেশন পূরণ আর হরণ কি হবো পূরণ আর হরণ কি হবো আমার এনেকে ফ্র্যাকশনত লিখব লাগবো কেনেকে যে ত্রুটি হল এটু ঠিক এতিয়া রিলেটিভ এরর অফ y তো হইতে কি হবো ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b ঠিক আছে সেম যেতে ডিভিশন থাকিব হরণ থাকিব যদি এরর তো হদায় যোগ হবো এরর পর হদায় যোগ হবো ডেল্টা a প্লাস ডেল্টা b ডেল্টা a মানে ত্রুটি অফ a ত্রুটি অফ b হল এটা রিলেটিভ এরর আপেক্ষিক ত্রুটি কি হবো আপেক্ষিক ত্রুটি ডেল্টা a বাই a প্লাস ডেল্টা b বাই b পূরণ আর হরণ দেখাত আমার একই লাগিব পূরণ আর হরণ আমার দেখাত কি লাগিব একই লাগিব দেখা যায় না দেখা যাইছে ঠিক আছে তো আমার আর এটা কি থাকবো পার্সেন্টেজ ই ডাবল আর ঠিক আছে পার্সেন্টেজ এরর কি হবো এখনো হয় ইয়ার লগত পূরণ হয় 100 এটা পূরণ করে দিবেন পার্সেন্টেজ এরর
এটা কি হবো ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100 এটাকে কোয়া হয় পার্সেন্টেজ হবে এটা কি হবো এটার লগত 100 পূরণ হয়ে যাব ডেল্টা এ প্লাস ডেল্টা বি এ প্লাস বি ইন্টু 100 আর 100 যদি দিলো ইয়াতে আমি কি দিব লাগিব পার্সেন্টেজ সেম বুঝি পাইছে আপনালোকে ইয়াতে এখন মান চেঞ্জ আছে কেসে ডেল্টা এ বাই এ ইয়াতে হবো 100 একলাগত দিব পাৰিম আমি 100 পূৰণটো কিন্তু ইয়াতে আমি এটা 100 প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100 এতো সেম কি হবো সব বুঝি পাইছে থাকে ডেল্টা ওয়াই বাই ওয়াই হ্যাঁ এটা কি হবো ডেল্টা এ বাই এ ইন্টু 100 বাজাতে প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100 দেখা যায় আছে হ্যাঁ দেখা যায় না বুঝছে আর হনে না মই কৈ দিছো তো এইটো বা এইবিলাকে আমি এই আমার এনসিআরটি যিমানখিনি সিলেবাসত আছে প্লাস আমার এন্ট্রান্সত যিমানখিনি অংক এটাৰ ওপৰত আহে এনেকৈ বেছত আহিব বা এনেকুৱা ফৰ্মুলাতে আহিব তো ইয়াৰ বাহিৰত আৰু নাই এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিজন আৰু এবাৰ কৈ দিছো আমি দুটা বস্তু আছে এই দুটা আমি যোগ কৰিছো y পাইছো দুটা বস্তু আমি পাৰ্থক্য লৈছো y পাইছো দুটা বস্তুৰ পূৰণ লৈছো আমি y পাইছো দুটা বস্তুৰ আমি হৰণ লৈছো y পাইছো তেনেহ'লে ইয়াতে যদি আমি ত্ৰুটি ওলাব লাগে এৰৰ ওলাব লাগে কেনেকৈ ওলাম সাপোজ এডিশন কৰি আছিলো আমি তো এডিশনত কেনেকৈ ওলাম এৰৰ পৰা সদায় যোগ হ'ব ডেল্টা এ মানে ত্ৰুটি অফ এ ত্ৰুটি অফ বি ঠিক আছে এতে সাবট্রাকশন কৰি আছো ত্ৰুটি পৰা সদায় যোগ হ'ব ত্ৰুটি পৰা সদায় যোগ হ'ব ত্ৰুটি পৰা সদায় যোগ হ'ব হল এতে আমি কিছু রিলেটিভ এরর আপেক্ষিক ত্রুটি তো এটা কি হবে ডেল্টা ওয়াই বাই ওয়াই তো ইয়াতে এডিশন হয়েছিল এখানে ইয়াতে এডিশন সাবট্রাকশন হয়েছিল ইয়াতে এখানে সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন হয়েছিল কিন্তু ইয়াতে আর ইয়াতে অকণমান বেলেগ রেশিও অনুপাতত লিখব লাগবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি হরণত আছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি চাব তলত ওপৰত থাকি কোনো কথা নাই কিন্তু ইয়াতে আমাৰ কি হ'ব রেশিওত হ'ব মাজতে প্লাস হ'ব ত্রুটিত এনেকে হয় তাৰপিছত পার্সেন্টেজ এরর হ্যাঁ শতাংশ ভুল তো জাস্ট কি করব 100 দি পূরণ করাই দিব লাগিব 100 দি পূরণ করে দিলে পাই যাম 100 দি পূরণ করে দিলে পাই যাম ইয়াতে মাজতে 100 করাই দিলে হ'ব নহলে এটা 100 কিন্তু নহলে আমি ব্র্যাকেটে দি এজ এ হোল লিখব পাৰিলো হয় ওয়ান যদি আছে এইটো মানে ট্ৰু ভ্যালু এইটো মানে এরর ঠিক আছে এইটো মানে ট্ৰু ভ্যালু এটা আছে এরর যে ট্ৰু ভ্যালু এটা আছে এরর তো প্রথম আমি L1 ইকুয়াল টু L1 প্লাস L2 কৰি লম এটা অংক আছে L1 প্লাস L2 কিমান হ'ব ট্ৰু ভ্যালু 30 হ'ব তাৰপিছত আমি সাপোজ এইটো L লিখিছো ক্যাপিটাল তো ডেল্টা L কিমান হ'ব 2 প্লাস 1 কিমান 3 এতিয়া যদি আমি L লিখিম এই L টো কিমান হ'ব 30 প্লাস মাইনাস 3 এইটো হবে आंसर 30 প্লাস মাইনাস 3 তার মানে এটো কেনেকৈ লিখা হ'ব L ইকুয়াল টু কি হয় L ইকুয়াল টু ট্ৰু ভ্যালু প্লাস মাইনাস এরর ট্ৰু ভ্যালু অফ L প্লাস মাইনাস ডেল্টা L এটা হল লিখার সিস্টেম ট্ৰু ভ্যালু অফ L প্লাস মাইনাস ডেল্টা L এর ত্রুটি কিমান ত্রুটি আছে 3 আর প্রকৃত ভ্যালু আমি কিমান পালো L ইকুয়াল টু L1 প্লাস L2 30 সেন্টিমিটার আছে না ঠিক আছে এনেকৈ কৰিব পাৰি আৰু এনসিআরটি এর উদাহরণ লওঁ আচ্ছা
এডিশন কৰিব লাগিব এডিশন সপোজ y ইকুৱেল টু a প্লাস b এইটো কৰিব লাগিব আৰু এডিশন গল সাবট্ৰাকশন y ইকুৱেল টু a মাইনাস b এইটো কৰিব লাগিব সাবট্ৰাকশন গল মাল্টিপ্লিকেশন y ইকুৱেল টু a ইনটু b है ना और এটা কৰিব লাগিব y ইকুৱেল টু a ডিভাইডেড বাই b ডিভিজন আছে এই কেইটা আমি কৰিলে যে আমি ফর্মুলাটো যে লিখিলো এটা আমি প্র্যাকটিস হ'ব হবে না সো এটা সব এরর লাগে আমাক ভুল ত্রুটি কন্যা করোনা का भूल डेल्टा y सो डेल्टा y डेल्टा a प्लस डेल्टा b सो डेल्टा डेल्टा सो मजा आ गया डेल्टा a प्लस डेल्टा b डेल्टा a 0.1 प्लस 0.5 मीटर मीटर कितना होगा रे भैया 0.6 यही होगा गोपाल यही होगा गोपाल चलो इधर आ जाओ अरे सबको पता है भाई डेल्टा वाई इतना आने वाला है क्योंकि हीरो सर ऑलवेज एडिटिव सर फिर भी बता दो ना हमको अच्छा लगता है अच्छा लगता है 0.1 प्लस 0.5 0.6 कितना होगा रे गोपाल ठीक है इधर देखो अरे कितना बताए है ना चलो इधर कुछ और ही होगा मामला फिर भी करो अरे बदलो लिखते हैं डेल्टा वाई कितना होगा या फिर यूट्यूब वीडियो लिखना ज़्यादा सही है चलो फिर भी अरे क्या रे गाना गा डेल्टा ए प्लस डेल्टा बी डेल्टा ए का कितना है 0.1 प्लस कितना है 0.5 सर कितना देखोगे 0.6 बार बार देखोगे बार बार देखेंगे चलो डेल्टा वाई आ गया फिर रिलेटिव एरर लिखो रिलेटिव एरर सर रिलेटिव एरर क्या होता है सर सर डेल्टा वाई बाई वाई होगा ठीक है चलो डेल्टा वाई का वैल्यू बताओ 0.6 वाई का वैल्यू बताओ प्लस कर रहे हो ना कितना होगा 30 उन दिनों की बातें 0.6 अरे ये क्या है डिफरेंस है कितना होगा 10 होगा इधर कुछ और ही होगा रे गोपाल यहाँ पे होगा डेल्टा ए बाई ए प्लस डेल्टा बी बाई बी चलो डेल्टा ए का वैल्यू बताओ 0.1 ए का वैल्यू बताओ ए का वैल्यू 10 प्लस डेल्टा बी का वैल्यू बताओ 0.5 इसका वैल्यू बताओ 20 है ना चलो ए भी यही होगा डेल्टा वाई बाई वाई 0.1 बाई 10 प्लस 0.5 बाई कितना 20 क्यों क्योंकि इससे भी है ना चलो क्या करोगे भी क्या करोगे 300 करोगे 6/300 होगा है ना 3 1 जा 3 3 2 जा 6 3 1 जा 3 3 2 जा 6 3 1 जा 3 तो कितना होगा 2.02 यही होगा कैलकुलेशन देखो एक बार 3 1 जा 3 100 हो गया 3 2 जा 60 है ठीक है ना दो बार हाउस हाँ 1 2 चलो इधर आओ 6/100 अरे क्या कर रही सर पॉइंट 2 भरे रेशियो है यूनिट गायब हो जाएगा है कि नहीं इधर बताओ 0.01 प्लस 5 बाई ये होगा 5 1 5 5 4 20 यही होगा 1/40 अच्छा चलो कैलकुलेशन करता हूँ थोड़ा ऊपर करता हूँ क्या एक मिनट ये दो थोड़ा बाद में करता हूँ इसको देखो ये अगर हो जाता है ना ऊपर लिखता हूँ मैं y इक्वल टू 0.02 y इस डेल्टा y बाई y इसको 100 से मल्टीप्लाई करना है ना अभी तो यही रहने तो फिर यही बेहतर है 2/100
100% हो रहा है ना, 2%, और 2% का देखो, तो इसको ही रखो, डेल्टा वाई बाय वाई। कैलकुलेशन है भाई यहाँ पे, और क्या है, करना ही पड़ेगा। 6/100 हो गया था, तो लेट्स मल्टीप्लाई करोगे, हाँ करोगे कि नहीं करोगे, 6 करोगे, सर जरूर करेंगे। ये कितना आ रहा था, ऐड करना पड़ता है ना। चलो यहाँ पे कितना रहे, 1/100 आ रहा है, डेल्टा वाई बाय वाई। चलो 1/100 प्लस कितना रहे, 5/40 है ना, हाँ 5 बाय कहाँ है, 5/5 20, 1/40। चलो इसका कैलकुलेशन करते हैं, 1 4 से करोगे है ना, हाँ नहीं जाता है, पॉइंट करो, 4 2 8 करोगे, मिलेगा, 4 5 20 25 है ना, नहीं तो और भी एक काम कर सकते हो, चलो ये भी कर सकते हो, और एक था ना 0.0 है ना, क्योंकि 10 है तो 25। देखो करने का तो बहुत सारा तरीका है, ये पे 100 है, ये 11 गायब हो जाएगा, इसमें 100 स्क्वायर हो गए, तो सर कुछ ना कुछ हो सकता है ना। चलो ये करोगे, परसेंटेज सिल्वर करो, ये था है, ये था टॉसिल, तो डेल्टा वाई बाई वाई इंटू 100, ये तो माने क्या वो, ये लोगों तो 100 प्लस 1/40, ये लोगों तो 100, कटो कटो, खुश हो जाओ खुश हो जाओ, 1 प्लस ये कितना होगा, 10/4 है ना, तो 10/4 को डिवाइड करोगे कितना होगा, 10/4, 4 to the 8, 2.0, 4 5 the 20, चलो 2.5, सो 1 प्लस 2.5 कितना हो रहा है, 3.5 है ना, सही लिखा मैंने परसेंटेज, ये इसका था। जब वैसे तो कैलकुलेशन तो खुद ही करना है, फिर भी मैं करता हूँ, थोड़ा सा करवा है ना। चलो इसका करते हैं अभी, डिवीजन में यही आएगा है ना, यही आएगा, ये कर देता हूँ, एक बार डिवीजन के लिए लिखता हूँ मैं है ना, एक बार डिवीजन के लिए करता हूँ। चलो देखो इधर अगर रिलेटिव एरर लिखना है ना, तो थोड़ा आसान हो रहा है, कैसे आसान हो रहा है, ये देखो, ये इसके लिए रिलेटिव बोला, डेल्टा वाई बाई वाई इंटू 100 इक्वल टू, तो 1/100 हो रहा है यहाँ पे, 1/100, इससे 100 से मल्टीप्लाई करोगे प्लस 5, तो 5 लिखो, नीचे एक 0 0 कर ज़्यादा कर दो है ना, तो 100 हो जाएगा, 200 है ना, हाँ, 100 से मल्टीप्लाई कर दो, तो 2 0 2 0 कैंसिल, यहाँ पे 2 0 2 0 कैंसिल, 1 प्लस यहाँ पे कितने हो रहा है, 2 को 2 से डिवाइड करो ना, 2.5 होगा, 2.5, तो यहाँ पे 3.5 भी होगा, मैंने वही तो बोला कि तुम्हारा जो मल्टीप्लिकेशन में जितना आ रहा है ना, रिलेटिव एरर सेम आ रहा है, यहाँ पे भी सेम आएगा। तो ये एग्जांपल हो गया, तो एरर का इस तरह से हम लोग कर सकते हैं है ना। और एक बार बताना था क्या, समझ तो गए होंगे आप लोग, एक एप्लीकेशन किया सीरियली किया मैंने, चलो फिर भी एक बार देख लो, 2 वैल्यू दिया था, तो 2 वैल्यू का हम लोगों ने वैल्यू पुट किया है ना, डेल्टा ए का डेल्टा बी का एरर तो सब प्लस हो गया, रिलेटिव एरर फ्रैक्शन लेना हो रहा था ये, हाँ आसानी से मैंने तो जब लोग लगे है ना जमान आसिल, सो 30 हल पार्थक्य लब लगे, तल पार्थक्य लैसो, पुराना फर्मुला कि डेल्टा ए बाई ए प्लस डेल्टा बी बाई बी, हाँ, और हरणात्मक की फर्मुला डेल्टा ए बाई ए प्लस डेल्टा बी बाई बी, हाँ, तारपिছত आमी কৰিছো, এতিয়া আমি কি কৰিম, নেক্সট এইটো আমি যেতিয়া মানে এক্সপেৰিমেণ্টেলি যেতিয়া আমি কৰা যায়, যেনেকৈ কৰা যায়, এবাৰ আমি দেখাইছোঁ কেনেকৈ কৰিব পাৰোঁ, মানে এটা আমি এক্সপেৰিমেণ্ট লওঁ, এটা এক্সপেৰিমেণ্ট এটা যদি আমি কৰিছোঁ, এক্সপেৰিমেণ্ট সাপোজ এটা কৰি আছোঁ আমি, অবজাৰ্ভেশ্যন আমি এটা কৰি আছোঁ, হা, অবজাৰ্ভেশ্যন সাপোজ x1 একটা অবজার্ভেশন, পাঁচটা অবজার্ভেশন লব, সরি x2 x3 x4 x5 পাঁচটা অবজার্ভেশন লব আছে, ঠিক আছে, এটা এক্সপেরিমেন্ট কৰি আছোঁ। কিবা একটা বস্তু মেজার কৰি আছোঁ, প্ৰথম পাইছোঁ 5.1, হা, 5.2 5.3 5.4 আৰু ধৰি লওক 5 এ পাইছোঁ,
ঠিক আছে এটা ধৰি লও আমি এটা এক্সপেৰিমেন্ট কৰিছো যোনটো আমি এনেকুৱা পাঁচটা মেজাৰমেন্ট পাইছো তো পাঁচটা মেজাৰমেন্ট কৰাৰ পিছত যদি আমি এটা কওঁ ট্ৰু ভ্যালু কি আছে ট্ৰু ভ্যালু আমি কেনেকৈ চাম এতিয়া আমি মিন ভ্যালু লম মিন ভ্যালু কি হ'ব স্যার আমি শিকিছো সৰুৰে পৰা যি থাকে ওপৰত সব আমি যোগ কৰিব লাগে আৰু কিমান বাৰ কিমানটা লৈছো 1 2 3 4টা হল নেকি 1 2 3 4 5 কোনটো লিখা নাই और 5.1 लिखा है 5.1 अरे राजू की करी था राजू की करी था 5.1 प्लस 5.2 प्लस 5.3 प्लस 5.4 प्लस 5.0 किमान वाले से 1 2 3 4 5 5 में दिखा এতিয়া আমি কি প্ৰসেস আছে আমি গোটেইবিলাক এড কৰিব লাগে গোটেইবিলাক আমি এড কৰিম এড কৰাৰ পিছত আমাৰ যিমান হয় হেতু আমি 5 দি হৰণ কৰিম ঠিক আছে সো ক্যালকুলেশন করি আমি কিমান পাম এটা 5 পয়েন্ট এটা বস্তু চাবা ইয়াতে মই কৈ দিছো আৰু কি বিটু x বার হ'ব এইটো সদায় মিনিমাম ভ্যালু কিমান আছে আমাৰ 5.0 ম্যাক্সিমাম কিমান আছে আমাৰ 5.4 তো ইয়াৰে সদায় মাজত হ'ব তো মাজত কেইটা আছে এনে শর্টকাট ট্রিক কৈ দিছো কিন্তু যদি টোটাল কৰি কৰিব পাৰিব তো 4 হ'ল 4 টু এদি হল কৰক মানে মিন ভ্যালু 5.2 স্যার কেনেকৈ কৰিছে স্যার सर मिनिमम वैल्यू टू सब सर किमान 5.0 सर मैक्सिमम वैल्यू टू सब सर 5.4 किमान হৈছে टोटल डिफरेंस 0.4 तो এদি ডিভাইড করো 0.4 এন ঠিক আছে সো কি পালো এটা আমি মেইন ভ্যালু কি পাইছো আমি এটা মেইন ভ্যালু তো যোনটো আমি পালো এটা আমি এতিয়া নোট ডাউন কৰি ৰাখি মেইন ভ্যালু বা এভারেজ ভ্যালু মেইন ভ্যালু বা এভারেজ ভ্যালু মেইন ভ্যালু ফর এভারেজ एवरेज वैल्यू सर किमान পালো सर 5.2 এটি আমি কি করব আমি অ্যাবসলিউট কি চাব লাগিব অ্যাবসলিউট আমি এটা কি চাব লাগিব অ্যাবসলিউট এরর অ্যাবসলিউট স্যার অ্যাবসলিউট এরর কি হবে স্যার অ্যাবসলিউট এ বি এস ও এল ইউ টি ই অ্যাবসলিউট এরর এখন হয় আমি কি করিম এতিয়া সাপোজ এই আমি এটা মান লৈছো যিমান পালো সেইটোৰ পৰা যিমান পালো কিমান পালো মানে ইয়াৰ পৰা আমি x1 আমি মাইনাস কৰিব লাগিব কি হয় এটোৰ আমি কি লম অ্যাবসলিউট মিন্স টু পজিটিভ ভ্যালু তাৰ পিছত আমি a2 চাম a2 কিমান হ'ব x বার মাইনাস x2 আকৌ যিমান হয় চাম a3 x বার মাইনাস x3 কিমান হয় চাম a4 x বার মাইনাস x4 কিমান হয় a5 x বার x5 ঠিক চলো এবার ভ্যালু বয় করে যাও হয় না প্রথমবার ওখানে যেত x বার মানে 5.2 হবে 5.2 মাইনাস কিমান হবে 5.1 না প্রথম 5.1 yes 5.2 minus 5.2 अरे सीचे 5.2 minus 5.3 वाह 5.2 minus 5.4 वाह 5.2 minus 5.0 ले लो एब्सोल्यूट ले लो एब्सोल्यूट ले लो ठीक चलो कितना होगा 5.1 0.1 ही होगा 0 होगा कितना होगा माइनस 0.1 लेकिन 0.1 ही होगा कितना होगा माइनस 0.2 तो 0.2 ही होगा इसमें देखो 0.1 ही होगा 0.1 ये क्या है व्हाट वी आर कैलकुलेटिंग एब्सोल्यूट एरर व्हाट वी आर कैलकुलेटिंग एब्सोल्यूट एरर ठीक है सो एब्सोल्यूट एरर में क्या करते हैं हम लोग जो हाँ মানে আমি এভারেজ ভ্যালু জি পাইছো তার পৰা আমি মেজারমেন্ট অবজারভেশন হতো আমি কি কি অবজারভেশন পাইছিলো এই এটা এটাকে আমি মাইনাস কৰি চাও এই এভারেজ ভ্যালুৰ পৰা আমি মাইনাস কৰি চাও কিন্তু এভারেজ মানে ভ্যালুৰ পৰা যেতিয়া আমি মাইনাস কৰো সদায় আমি পজিটিভ ভ্যালুটো চাও তে ভিডিও ঠিকঠাক চলি আছে না সদায় আমি হ্যাঁ পজিটিভ ভ্যালুটোৱে চাও ললো এতিয়া আমি নেক্সট কি কৰিব লাগিব এবসলিউট এরর মিন এবসলিউট এরর লব লাগিব মিন एब्सोल्यूट मेन एब्सोल्यूट কত লিখিম মই ইয়াতে লিখিম মেইন এবসলিউট এরর হল না তো মেইন এবসলিউট এরর কি কৰিব লাগিব এই 1 2 3 4 5 এই পাঁচটা আমি যোগ কৰিব লাগিব যোগ কৰাৰ পিছত আমি আকৌ কি দি হৰণ কৰিব লাগিব আকৌ 5 দি আমি হৰণ কৰিব লাগিব তো এতিয়া আমি চাও কিমান হয় 0.3 0.4 0.5
ঠিক আছে না ক্যালকুলেশনটো দেখলাম হয়ে আছে বাকি ঠিক আছে না এটা 1 ঠিক আছে না 5.1 এর উপর হেৰি এটা এভারেজ হলে কিমান আহিব আমাৰ 0.2 0.4 0.6 হয়েছে না 0.6 হল না 0.6 0.6 হয়েছে না 0.1 দুটা ওলাইছিল তো 2 হল 4 5 6 হ্যাঁ এটা ডিভাইড করো 10 এটা কত থাকে 5 দিয়ে ডিভাইড করো 5 1 যা 5 তারপর 10 না so 12 divided by 10 1.2 50 হল তলো একটা হরণ 1 আছে তো এতে কোন হবে 1.2 হল এতে আরো একটা 10 আছে 0.1 ঠিক আছে পয়েন্টটা প্রথমে লিখব 5 1 5 5 10 তো মেইন অ্যাবসলিউট এরর EBS LFTE SLFTE মেইন অ্যাবসলিউট এরর আমার কোন হলো 0.12 এতিয়া যোনটো এতিয়া আমি এইটো বলো মেইন অ্যাবসলিউট এটা হেৰি দিও এটা দিব হ্যাঁ এতিয়া আমি রিলেটিভ এরর লিখব পারি রিলেটিভ এরর সো রিলেটিভ এরর কি হবে mean absolute error মানে mean absolute error by mean absolute error by average value है ना relative error by mean absolute error by mean value by average value जी को mean value by average value mean value तो mean absolute error कितना है हमारा 0.12 mean value कितना है 5.5 तो তুমি জানা है रो স্যার ক্যালকুলেশন করে দেখাই দিও আচ্ছা এটা বস্তু এটা আমি লিখি দাও না x বার আমি কিমান পাইছো 5.2 তাৰপিছত ডেল্টা x বার আমি কিমান পাইছো 0.12 है ना 0.12 আৰু আমি কি পাইছো রিলেটিভ এরর রিলেটিভ এরর মানে কি ডেল্টা x বার বাই x বার ইনটু আমি পাম এতিয়া নেক্সট কৰি দিলো ক্যালকুলেশনটা কৰিব লাগিব স্যার কৰি দিও স্যার এটা x বার হৈছে আমার মিন অ্যাবসলিউট এরর না তার মানে রিলেটিভ এরর এইটো বুঝলা রিলেটিভ এরর হ্যাঁ 0.12 divided by 5.2 কাম করতে করা যাও সরি 12 আর 12 হলে এতে 100 এতে 52 এতে হবে 10 না সো এটা হল করাই থাক আর এটা 12 52 আমি আগত করি লও এটা কিন্তু পয়েন্ট নাই সো 12 52 হলো কি করিছো 2 6 12 2 2 4 2 7 14 2 7 14 কেটে বল আর কিবা যায় না না তো 6 27 এ কৰিব লাগে 6 27 এ যদি কৰিব লাগে না যায় 60 কি কৰিম এতিয়া 27 4 হলে কিমান হ'ব 14 5 দুইবাৰ যাব 5 7 to 14 3 1 4 5 6 না না দুটা ঘর লৈ লও কমসে কম ঠিক আছে না 7 to 3 1 4 5 হ্যাঁ 6 60 3 দি করলে কিমান বাজে আহিব
3 to the 6 তো ইয়াতে বেশি হৈ যাব হয় নহয় বেশি হৈ যাব 3 to the 6 আৰু 3 to the 7 21 6 8 1 2 এ হ'ব 7 to the 14 54 6 তথাপি 6 এ আহিছে what is this তারপর 60 হয়েছে না 0.22 কত লিখিম এইটো লিখিম ইয়াতে 0.222 আর ইয়াতে কিমান আছে এটা 10 তো এটা আৰু ইফালে আহিব লাগিব বাবা হয় না 0.022 প্রয়োজন নাই মানে লিখা তিনটা লিখলে হ'ব হ্যাঁ সো রিলেটিভ এরর কিমান হল ইমান এতিয়া যদি আমি ইয়াতে পার্সেন্টেজ এরর বিচাৰো কি হ'ব পার্সেন্টেজ এরর কি হ'ব 100 দিয়ে মাল্টিপ্লাই কৰিব লাগিব 0.222 আরে কথা নাই লিখবা কইতে না 100 0 আছে এটা রে ইমান ভুলরে কেনেকে হ'ব 0 দেখো 2.2 তো এক্সপেরিমেন্ট এটা যদি পার্সেন্টেজ এরর ভ্যালু 5 কে কম হয় এটা কনসিডার করা হয় ইটস ওকে বলি কিন্তু ইয়ার ভ্যালুটা যদি 5 কে বেশি হয় জেনারেলি প্রিফার করা হয় এক্সপেরিমেন্টটা রিপিট করার কারণে এটা এক্সপেরিমেন্টও দেখা যাব আমার ক্লাস 11 12 তে এক্সপেরিমেন্ট করব যেকোনো এক্সপেরিমেন্টত যদি আমি পার্সেন্টেজ এরর ভ্যালু মান লাগ যদি আমার কি হয় 5 কে কম হয় ইট ইজ অ্যাকসেপ্টেড মানে রিপিটেশন করব না লাগে আমার ভুল হয় না এক্সপেরিমেন্ট করতে আমার ভুল হয় এক্সাক্ট ভ্যালু তো আমি না পাও কেতিয়াবা পাবো পাৰো বহুত ভালকে কৰিলে বহুত একদম পারফেক্ট তো হেতু বহুত বার কৰাৰ পিছত কি জানি আবার দুবাৰ আহিব পাৰে ঠিক আছে আজি ক্লাস এখানে ৰাখিছো আৰু আমাৰ কি বাকি থাকিল এতিয়া সিগনিফিকেন্ট ফিগার ডিটারমাইন রুলস আৰু লিস্ট কাউন্ট ঠিক আছে প্রিসিশন ভ্যালু অ্যাপ্লিকেশন ডেফিনিশন তো এগুলা অকনমান বাকি থাকিল আৰু রাউন্ড অফ আৰু সিগনিফিকেন্ট ফিগার এই দুটা ইম্পর্টেন্ট টপিক হ'ব পরীক্ষাতে এটা কোশ্চেন আহে ক্লাস 11 কমসে কম আৰু এরৰটো বহুত ইম্পর্টেন্ট